নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 279তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরু হওয়ার সময় রাত্রি 9টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা ছিলাম গতদিন এবং আজকেও সানন্দে অবস্থান করব 19শে সেপ্টেম্বর 1884 প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ বেলা 2টোর পর তাঁর নিজের ঘরে উপবিষ্ট থেকে বিভিন্ন ধর্ম প্রসঙ্গ করছিলেন। আমরা গতকাল যেখানটিতে থেমেছিলাম সেখানে দেখছিলাম যে শ্রীরামকৃষ্ণ তাঁর নিজের জীবনে ছোট ছোট স্বাদ মিটিয়ে নেওয়া এই রকম একটি প্রসঙ্গকে অবলম্বন করে কি অপূর্ব জীবন এর কথা, ঈশ্বরের কথা এবং সাধনার কথা ব্যক্ত করছিলেন মানুষের শিক্ষার জন্য এবং তার স্বভাবসিদ্ধ হিউমারের সঙ্গে। যেখানটিতে থেমেছিলাম তার পরের অংশে আজকে আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীৃতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। মাস্টারমশাই লিখছেন, বলরামের সহিত রাখাল বৃন্দাবনে আছেন। প্রথম প্রথম বৃন্দাবনের খুব সুখ্যাত করিয়া আর বর্ণনা করিয়া পত্রাদি লিখিতেন। তো বলছেন যে প্রথম বৃন্দাবনের খুব সুখ্যাত করিয়া আর বর্ণনা করিয়া পত্রাদি লিখিতেন। ওই যে রাখালচন্দ্র, শ্রীযুক্ত রাখালচন্দ্র, তিনি যেরকম লিখতেন সেটির কথা শ্রীরামকৃষ্ণ উল্লেখ করলেন। তা এটা আমরা কথামৃততেও আগে পেয়েছি যে তিনি এই কথা বলেছেন যে রাখালচন্দ্র, অর্থাৎ রাখালচন্দ্র মানে উত্তরকালে যিনি স্বামী ব্রহ্মানন্দজি, তিনি ওরকম চিঠি লিখেছেন এবং সেটি কথা মাস্টারমশাই প্রমুখের সামনে উল্লিখিত হয়েছে। শ্রীরামকৃষ্ণ সেই প্রসঙ্গটিকে এখানে উল্লেখ করছেন, করে বলছেন, মাস্টারমশাই লিখছেন, বলরামের সহিত রাখাল বৃন্দাবনে আছেন। প্রথম বৃন্দাবনের খুব সুখ্যাত করিয়া আর বর্ণনা করিয়া পত্রাদি লিখিতেন। এই প্রসঙ্গটিতে শ্রীরামকৃষ্ণ আসবেন। মাস্টারমশাই লিখছেন, মাস্টারকে পত্র লিখিয়াছিলেন, এ বড় উত্তম স্থান, আপনি আসবেন। ময়ূরী সব নৃত্য করছে আর নৃত্যগীত সর্বদাই আনন্দ। তারপর রাখালের অসুখ হইয়াছে, বৃন্দাবনের জ্বর। ঠাকুর শুনিয়া বড়ই চিন্তিত আছেন। তারপর রাখালের অসুখ হইয়াছে, বৃন্দাবনের জ্বর। ঠাকুর শুনিয়া বড়ই চিন্তিত আছেন, তার জন্য চণ্ডীর কাছে মানসিক করেছেন। ঠাকুর রাখালের কথা কহিতেছেন। এইখানে বসে পা টিপতে টিপতে রাখালের প্রথম ভাব হয়েছিল। একজন ভাগবতের পণ্ডিত এই ঘরে বসে ভাগবতের কথা বলছিল। সেই সকল কথা শুনতে শুনতে রাখাল মাঝে মাঝে শিউরে উঠতে লাগলো, তারপর একেবারে স্থির। তো রাখালচন্দ্রের ভাবাবস্থার কথা শ্রীরামকৃষ্ণ স্নেহের সঙ্গে, আনন্দের সঙ্গে স্মরণ করছেন এবং এইগুলি বললেন যে এইখানে বসে পা টিপতে টিপতে, অর্থাৎ ঠাকুরের পদসেবা করতে করতে তার ভাব হয়েছিল, সেটি বললেন। আর বললেন যে একজন ভাগবতের পণ্ডিত এই ঘরে বসে ভাগবতের কথা বলছিল, সেই সকল কথা শুনতে শুনতে রাখাল মাঝে মাঝে শিউরে উঠতে লাগলো, তারপর একেবারে স্থির। তার মানসপুত্র রাখালচন্দ্র, তাঁর এই সমস্ত আধ্যাত্মিক উপলব্ধি হয়েছে, শ্রীরামকৃষ্ণ সেগুলি স্মরণ করছেন। আমরা রয়েছি 19শে সেপ্টেম্বর 1884 প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ এগুলি স্মরণ করছেন, কিন্তু তার ওই দুঃখ রয়েছে, মনের মধ্যে একটা বেদনা রয়েছে তার রাখালচন্দ্রের শরীর খারাপ শুনে। বললেন, দ্বিতীয়বার ভাব বলরামের বাটিতে ভাবেতে শুয়ে পড়েছিল। রাখালের সাকারের ঘর, নিরাকারের কথা শুনলে উঠে যাবে।
তো রাখালচন্দ্রের এই সাকারের ঘর, শ্রীরামকৃষ্ণ এটি বলছেন। ঘর মানে যার যেখান থেকে উৎপত্তি, এইভাবে শ্রীরামকৃষ্ণ বলতেন, যে অংশে উৎপত্তি সেইখান থেকে তার মানসিক প্রবণতা, তার শ্রীরামকৃষ্ণ সবগুলো জানতেন এবং দক্ষ পথপ্রদর্শকের মতো সদ্গুরু রূপে তিনি সেই মতো এদের পরিচালনা করতেন। এখানে বললেন রাখালের সাকারের ঘর নিরাকারের কথা শুনলে উঠে যাবে, তার জন্য চণ্ডীকে মানলুম। ওই যে মাস্টারমশাই একটু আগে বলেছেন যে শ্রীরামকৃষ্ণ মানসিক করেছেন, সেটি বলছেন তার জন্য চণ্ডীকে মানলুম। সে যে আমার উপর সব নির্ভর করেছিল, বাড়িঘর সব ছেড়ে, তার পরিবারের কাছে তাকে আমিই পাঠিয়ে দিতাম, একটু ভোগের বাকি ছিল। রাখালচন্দ্র বিবাহিত অবস্থায় এসেছিলেন, শ্যালক মনমোহনের সঙ্গে তার প্রথম আগমন। তা শ্রীরামকৃষ্ণ বলছেন যে সে যে আমার উপর সব নির্ভর করেছিল, বাড়িঘর সব ছেড়ে। এই যে ঠাকুরের শরণাগত হয়েছে রাখাল, শরণাগত বললে যেন কতকটা মনে হয় শাস্ত্রবিহিত, শাস্ত্রে উল্লিখিত একটি প্রসঙ্গ, একটু ফর্মাল থাকে। শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তখন সেটা আর একটা মাত্রায় যেন উন্নীত হয়ে যাচ্ছে যে হ্যাঁ, তাঁর শরণ তো গ্রহণ করেছে, কিন্তু ওই রকম একটা গম্ভীর গম্ভীর ভাবের বাতাবরণের মধ্যে নয়, একটা প্রেমের সঙ্গে, যে একে ছাড়া কোথায় যাব, এই ভাব। সে যে আমার উপর সব নির্ভর করেছিল, বাড়িঘর, সে যে আমার উপর সব নির্ভর করেছিল, বাড়িঘর সব ছেড়ে, তার পরিবারের কাছে তাকে আমিই পাঠিয়ে দিতাম, একটু ভোগের বাকি ছিল। রাখালচন্দ্রের স্ত্রীর প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ বলছেন যে তিনি পাঠিয়ে দিতেন যেহেতু একটু ভোগের বাকি ছিল। তারপর বলছেন বৃন্দাবন থেকে একে লিখেছে, এ বেশ জায়গা, ময়ূরী নৃত্য করছে। এখন ময়ূরী বড়ই মুশকিলে ফেলেছে। তো ওই যে প্রথম রাখালচন্দ্র এরকম বলেছিল, সেইটি শ্রীরামকৃষ্ণ উল্লেখ করছেন যে বৃন্দাবন থেকে একে লিখেছে, এ বেশ জায়গা, ময়ূরী নৃত্য করছে। তো প্রথম গিয়ে কম বয়সী ছেলে ওইসব ভেবেছে যে খুব চমৎকার জায়গা, এবার দেখো শরীর খারাপ করে বসে আছে। এইটি শ্রীরামকৃষ্ণের ভাব, সেইখান থেকে তিনি এই কথাটি বলছেন যে এখন ময়ূরী বড়ই মুশকিলে ফেলেছে। এটা বললেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। এর মধ্যে আরেকটি জায়গা থেকে যাচ্ছে, সেটি হচ্ছে যে তার মানসপুত্র তো, তা সে দূরে গিয়ে রয়েছে, আবার বলছে ময়ূরী নৃত্য করছে, এরকম পারা যায় না, সে অত দূরে থেকে কি করছে। এইটা সেখান থেকে এখন ময়ূরী বড়ই মুশকিলে ফেলেছে, এটা শ্রীরামকৃষ্ণ বলছেন। আরও একটি আছে, সেটি হচ্ছে যে তিনি বর্তমান যখন রয়েছেন স্থূল দেহে, তখন আর অন্য জায়গায় যাওয়ার দরকার নেই। নরেন্দ্রনাথ যখন কাশীপুরে শ্রীরামকৃষ্ণ রয়েছেন, সেই সময় তীর্থে তপস্যায় গিয়েছিলেন। আসার পর শ্রীরামকৃষ্ণের তখন শরীর খারাপ, মনের কথা স্বতন্ত্র, কিন্তু শরীর তো খারাপ বটেই। তিনি ইঙ্গিতে বুঝিয়েছিলেন যে কোথায় গেছো, সব এবার এখানে, ওই যতদিকই ঘুরে আসো সব এখানে, এটি ইঙ্গিতে বুঝিয়েছিলেন। তাই ওটিও আরেকটি দিক, মানসপুত্রকে ছেড়ে থাকতেও কষ্ট হচ্ছে, আবার যেন সকলের জন্যে এই জায়গাটি, যে আর 5 জায়গায় যাওয়ার কি দরকার। তিনি বলতেন যে সাধু দুরকম, একটি শ্রেণীর সাধু, তাদের বলা হয় কুটিচক, আরেকটি হচ্ছে বহুদক যারা, তারা অনেক জায়গায় ঘুরে বেড়ান মনের শান্তির জন্য। আর কুটিচক যিনি এক জায়গায় স্থির হয়ে বসে সাধন করেন, যার বস্তুলাভ হয়ে গেছে, তো এইরকম হচ্ছে যিনি পথের সন্ধান পেয়ে গেছেন, তিনি কুটিচক। তো এইটি শ্রীরামকৃষ্ণ বলতেন, এবং এখানেও রাখালচন্দ্রকে নিয়ে যেটা বললেন তার মধ্যে কিন্তু ওই ইঙ্গিতটিও থেকে গেল যে তিনি যখন রয়েছেন কাছে, তাহলে স্থূল দেহের সময় এই কথা হয়েছে, আবার সূক্ষ্ম দেহে যখন তিনি রয়েছেন তখন আরও শক্তিশালী, বড়রা বলেন আরও শক্তিশালী রূপে তার অবস্থান। তো তিনি যখন রয়েছেন তখন আর 5 জায়গায় কেনই বা যাবে। তো বৃন্দাবনের প্রসঙ্গে বলছেন এবার, সেখানে বলরামের সঙ্গে আছে, শ্রীযুক্ত বলরাম বসু মহাশয়ের কথা বলছেন, তার প্রশংসাও আসবে। সেখানে বলরামের সঙ্গে আছে, আহা বলরামের কি স্বভাব। আমার জন্য ওদেশে, ব্র্যাকেটে উড়িষ্যায় কোঠারে, বন্ধনীর মধ্যে দিয়েছেন উড়িষ্যায় কোঠারে,
আমার জন্য ও দেশে যায় না। কোঠারে তাদের সমস্ত জমিদারি আছে, কিন্তু বলরামবাবু যান না, সেটির উল্লেখ করে শ্রীরামকৃষ্ণ বলছেন আমার জন্য ও দেশে যায় না। ভাই মাসোহারা বন্ধ করেছিল আর বলে পাঠিয়েছিল, তুমি এখানে এসে থাকো, মিছামিছি কেন অত টাকা খরচ করো। তা সে শুনে নাই, আমাকে দেখবে বলে। বলরামবাবুর প্রসঙ্গ চলছে। তো বলরামবাবুর ভাই তার আগে বললেন যে ভাই মাসোহারা বন্ধ করেছিলেন আর বলেছিলেন তুমি এখানে এসে থাকো, মিছামিছি কেন অত টাকা খরচা করো। কলকাতায় আর একটা এস্টাবলিশমেন্ট, তো একটু চাপ সৃষ্টির জন্য ওরকম বলেছিলেন। তা বলছেন তা সে শুনে নাই, আমাকে দেখবে বলে। তারপর বলছেন কি স্বভাব, রাত দিন কেবল ঠাকুর লয়ে মালিরা ফুলের মালাই গাঁথছে। টাকা বাঁচবে বলে বৃন্দাবনে 4 মাস থাকবে, 200 টাকা মাসোহারা পায়। তো ওই টাকার জন্য বৃন্দাবনে যাবেন, টাকা বাঁচবে বলে, কিন্তু তা নাহলে এখানের থেকে দূরে এসে থাকতে চায় না। বলছেন যে রাত দিন কেবল ঠাকুর লয়ে মালিরা ফুলের মালাই গাঁথছে, তার মানে তাদেরকে সেই কাজই দেওয়া আছে। তো বললেন যে টাকা বাঁচবে বলে বৃন্দাবনে 4 মাস থাকবে, 200 টাকা মাসোহারা পায়। এরপর যুবক ভক্তদের প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ বলছেন ছোকরাদের ভালোবাসি কেন, ওদের ভিতর কামিনী কাঞ্চন এখনো ঢুকে নাই, আমি ওদের নিত্য সিদ্ধ দেখি। তা বলছেন যে এইরকম অবস্থা, যে তাদের মধ্যে কামিনী কাঞ্চন ঢোকেনি, এই জন্য তাদের এত ভালোবাসি, আমি ওদের নিত্য সিদ্ধ দেখি। এটা শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই জন্য ভালোবাসি। তাহলে ভক্তদের সঙ্গে এই কথাটি ভাগাভাগি করে নিচ্ছেন, ভক্তদের কাছে এই কথাটিকে স্থাপন করছেন যে এদেরকে যে এত ভালোবাসি তার কারণ ওদের ভিতর কামিনী কাঞ্চন এখনো ঢুকে নাই, তার মানে সেই যে প্রভাব সেটা এখনো আসেনি, আমি ওদের নিত্য সিদ্ধ দেখি। তা শ্রীরামকৃষ্ণের যে লীলা পার্ষদ তারা নিত্য সিদ্ধ। শ্রীরামকৃষ্ণ বলতেন যে এদের জন্মে জন্মে জ্ঞান হয়েই আছে, এরা অবতারের সঙ্গে অবতীর্ণ হয়, এইরকম ভাবে তিনি বলতেন। তা বললেন আমি ওদের নিত্য সিদ্ধ দেখি বলছেন নরেন্দ্র যখন প্রথম এলো ময়লা একখানা চাদর গায়ে, কিন্তু চোখ মুখ দেখে বোধ হলো ভিতরে কিছু আছে। তখন বেশি গান জানত না, 2-1টা গান গাইলে মনো চলো নিজ নিকেতনে আর যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে। এই দুটি গানই মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন, মনো চলো নিজ নিকেতনে আর যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে। শ্রীরামকৃষ্ণ যেই নরেন্দ্রনাথের প্রসঙ্গে এসছেন তখন পরপর বলে যাচ্ছেন। তাই এই যুবক ভক্তদের কথা হতে হতে তিনি নরেন্দ্রনাথের প্রসঙ্গে চলে এসছেন। যুবক ভক্তদের মধ্যে অগ্রগণ্য সপ্তর্ষি মণ্ডলের শ্রেষ্ঠ ঋষি সেই নরেন্দ্রনাথ, যার সম্পর্কে শ্রীরামকৃষ্ণ বলতেন যে ওর জন্যই আমার আগমন, এরকম বলতেন, ওর জন্যই তো আমার আশা। বলছেন নরেন্দ্র যখন প্রথম এলো সেই স্মৃতি আনন্দের সঙ্গে স্মরণ করছেন। নরেন্দ্র যখন প্রথম এলো ময়লা একখানা চাদর গায়ে, তার মানে শরীরের দিকে হুঁশ নেই, কিন্তু চোখ মুখ দেখে বোধ হলো ভিতরে কিছু আছে। তাহলে ময়লা একখানা চাদর যার, তার দিকে এমনি দৃষ্টি খুব একটা আকৃষ্ট হবে না, কিন্তু চোখ মুখ দেখে বোধ হলো ভিতরে কিছু আছে। তখন বেশি গান জানতো না। এগুলো সব স্নেহের সঙ্গে বলা। আবার ওই যে মা কালীর কাছে নরেন্দ্রনাথ যেদিনকে গিয়েছিলেন, ওই বাড়ির দুঃখ কষ্টে এসেছিলেন, আর ঠাকুর বললেন যে তুই মাকে মানিস না, তাই এত কষ্ট, বলে মায়ের কাছে পাঠিয়ে দিলেন। তিনি 3 বার গিয়েও মায়ের কাছে চাইতে পারলেন না জাগতিক কিছু, শুধু চাইলেন যে যেন ভক্তি, জ্ঞান, প্রেম, বৈরাগ্য এবং মায়ের নিত্য দর্শন যাতে অবাধে লাভ করতে পারেন, এইসব চাইলেন। ঠাকুর বললেন যে তুই তো চাইতে পারছিস না, যাগ্যে যা, তোদের মোটা ভাত কাপড়ের অভাব হবে না মায়ের ইচ্ছায়, এরকম বললেন। আর সেই রাত্রিরেই নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের কাছে প্রার্থনা জানিয়েছিলেন যে তাকে মায়ের গান শিখিয়ে দেওয়ার জন্য। আর শ্রীরামকৃষ্ণ মা ত্বং হি তারা এই গানটি সারা রাত ধরে তাকে শিখিয়েছিলেন। আজকে 19শে সেপ্টেম্বর 1884 প্রসঙ্গে পাচ্ছি যে তিনি বলছেন যে তখন বেশি গান জানতো না, 2-1টা গান গাইলে মনোচল নিজ নিকেতনে আর যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে। কিন্তু সেই গান তার দ্বারা যে শ্রীরামকৃষ্ণ কিভাবে প্রভাবিত হয়েছেন সেটা তো তখনকার ঘটনা। পরবর্তীকালে মাস্টারমশাই যখন দক্ষিণেশ্বরে উপনীত হয়েছেন তখন দেখেছেন নরেন্দ্রনাথের গান শুনে শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হয়ে গেছেন। তো ঠাকুর বলছেন
নরেন্দ্রনাথের প্রসঙ্গ চলছে, যখন আসতো এক ঘর লোক, তবু ওর দিকপানে চেয়েই কথা কইতাম। ও বলতো, এদের সঙ্গে কথা কন, তবে কইতাম। নরেন্দ্রের প্রতি এইরকম ভালোবাসা যে তার দিকে চেয়েই কথা বলতেন। এটি আগেকার কথা তো, কিন্তু মাস্টারমশাই যখন গেছেন কথামৃতের মধ্যেও সেটি লিখেছেন। ওই যে তিনি একদম প্রথম দিককার যে দর্শন হয়েছে, তখন ঘরের মধ্যে গিয়ে দেখেছেন এক ঘর লোক, সেখানে নরেন্দ্রনাথ রয়েছেন এবং ঠাকুর তার দিকে তাকিয়ে যেন কত আনন্দিত হয়ে কথা বলে যাচ্ছেন, যে ঘরে অত লোক রয়েছেন কিন্তু ঠাকুর ওই তার দিকে তাকিয়েই বলে যাচ্ছেন। এইখানে ওই রকমই প্রসঙ্গের স্মরণ করছেন আর বলছেন যে যখন আসতো এক ঘর লোক, তবু ওর দিকপানে চেয়েই কথা কইতাম। ও বলতো, এদের সঙ্গে কথা কন, তবে কইতাম। যদু মল্লিকের বাগানে কাঁদতুম, ওকে দেখবার জন্য পাগল হয়েছিলাম। এখানে ভোলানাথের হাত ধরে কান্না, মন্দিরের কর্মচারী, এখানে ভোলানাথের হাত ধরে কান্না। ভোলানাথ বললে, একটা কায়েতের ছেলের জন্য মশাই আপনার এরূপ করা উচিত নয়। মোটা বামুন একদিন হাত জোর করে বললে, শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়, মোটা বামুন একদিন হাত জোর করে বললে, মশাই ওর সামান্য পড়াশোনা, ওর সামান্য পড়াশুনো, ওর জন্য আপনি এত অধীর হন কেন? শ্রীরামকৃষ্ণ বলছেন, তার মানে ওগুলো এক কান দিয়ে ঢুকিয়ে ব্যাস অন্য কান দিয়ে বের করে দিয়েছেন। এবারে বলছেন, ভবনাথ নরেন্দ্রের জুড়ি, দুজনে যেন স্ত্রী পুরুষ। তাই ভবনাথকে নরেন্দ্রের কাছে বাসা করতে বললুম। ওরা দুজনেই অরূপের ঘর। শ্রীযুক্ত ভবনাথ চট্টোপাধ্যায় নরেন্দ্রনাথের বন্ধু। আমি ছোকরাদের মেয়েদের কাছে বেশি থাকতে বা আনাগোনা করতে বারণ করে দিই। ওই যে যারা কিনা শুদ্ধ ভক্ত, তিনি বলছেন নিত্য সিদ্ধ, তাদের জীবন যখন এই জীবন ধারণ করেছেন, তারা জন্মগ্রহণ করেছেন, তখন মানুষের সব নিয়ম মানতে হবে। তো শ্রীরামকৃষ্ণ সেই জায়গাটিতে দেখছেন, যে তা দেখাচ্ছেন যে কিভাবে তাদের জীবন গঠন করেছেন তিনি। কিন্তু সেখানে শ্রীরামকৃষ্ণ নিজের কিছু কর্তৃত্ব আলাদা করে প্রদর্শন করছেন না, কিন্তু এই ভাবটির মহত্বের প্রসঙ্গে বলছেন, আমি ছোকরাদের মেয়েদের কাছে বেশি থাকতে বা আনাগোনা করতে বারণ করে দিই। হরিপদ এক ঘোষপাড়ার মাগির পাল্লায় পড়েছে। সে বাৎসল্য ভাব করে। হরিপদ ছেলে মানুষ, কিছু বোঝে না। ওরা ছোকরা দেখলে ওই রকম করে। শুনলাম হরিপদ নাকি ওর কোলে শোয়ে, আর সে হাতে করে তাকে খাবার খাইয়ে দেয়। আমি ওকে বলে দিব, ওসব ভালো নয়। এই বাৎসল্য ভাব থেকেই আবার তাচ্ছল্য ভাব হয়। অপূর্ব শব্দ, মৌলিক শব্দ, যে বাৎসল্য থেকে তাচ্ছল্য, এটি শ্রীরামকৃষ্ণের দ্বারা উচ্চারিত মৌলিক প্রকাশ। শ্রীরামকৃষ্ণ's own and unparalleled style of expression, unique style of expression. তাই এটা বললেন যে ওই ছেলেদের ওই রকমভাবে বারণ করে দিই। তার মানে যারা ত্যাগের জীবন যাপন করবেন তাদেরকে সর্বতোভাবে শ্রীরামকৃষ্ণ রক্ষা করছেন। এটি মাস্টারমশাই অন্যত্র বলেছেন, যখন এই ধরনেরই প্রসঙ্গ করেছেন শ্রীরামকৃষ্ণ। মাস্টারমশাই বলেছেন যে পক্ষী মাতা যেমন বড় পক্ষ বিস্তার করে শাবকদের রক্ষা করেন, শ্রীরামকৃষ্ণ সেই রকম ভক্তদের যেন রক্ষা করছেন। আর এখানে সেই ওই যুবক ভক্তদেরই প্রসঙ্গ আসছে এবং শ্রীরামকৃষ্ণ এরকমভাবে বললেন। তারপর ওই ঘোষপাড়ার যারা, তাদের কথা বলছেন, ওদের বর্তমানের সাধন মানুষ নিয়ে সাধন। মানুষকে মনে করে শ্রীকৃষ্ণ, ওরা বলে রাগ কৃষ্ণ। এই রাগ কৃষ্ণ শব্দটি স্থূলাক্ষরে দেওয়া আছে। গুরু জিজ্ঞাসা করে, রাগ কৃষ্ণ পেয়েছিস? সে বলে, হ্যাঁ পেয়েছি। সেদিন সে মাগি এসেছিল, তার চাহনির রকম দেখলাম বড় ভালো নয়। তারই ভাবে বললাম, হরিপদকে নিয়ে যেমন করছো করো, কিন্তু অন্যায় ভাব এনো না। ছোকরাদের সাধনার অবস্থা এখন কেবল ত্যাগ। এই কথাগুলি স্থূলাক্ষরে দেওয়া আছে। ছোকরাদের সাধনার অবস্থা এখন কেবল ত্যাগ। সন্ন্যাসী স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না। আমি ওদের বলি,
মেয়ে মানুষ ভক্ত হলেও তাদের সঙ্গে বসে কথা কবে না, দাঁড়িয়ে একটু কথা কবে। সিদ্ধ হলেও এইরূপ করতে হয় নিজের সাবধানের জন্য আর লোকশিক্ষার জন্য। আমিও মেয়েরা এলে একটু পরে বলি, তোমরা ঠাকুর দেখোগে। তাতে যদি না উঠে নিজেই উঠে পড়ি। আমার দেখে আবার সবাই শিখবে। এরকমভাবে বললেন যে ছেলেদের সাধনের অবস্থা সেটি বলছেন, এবং বলছেন এখন কেবল ত্যাগ। তারা সবসময় ত্যাগের কথা বলেছেন তিনি, যারা কিনা ঈশ্বরের পথে অগ্রসর হবেন, আর এদের ক্ষেত্রে তীব্র ত্যাগের প্রসঙ্গ আনছেন এবং বলছেন তারপরেই এখন কেবল ত্যাগ বলেই সন্ন্যাসীর যে রীতি সেটির প্রসঙ্গে আসছেন। বলছেন সন্ন্যাসী স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না। তাহলে সন্ন্যাস তো নানান রকমের আছে। তো বিদ্বৎ সন্ন্যাস সেটি হচ্ছে যে বস্তু লাভ হয়ে গেছে, তারপরে তিনি সন্ন্যাসীর বেশ ধারণ করেছেন, সন্ন্যাসীর জীবন যাপন করছেন, বিদ্বৎ সন্ন্যাস। কিন্তু তার আগে পর্যন্ত হচ্ছে যে ওই বেশটা যে ধারণ করেছেন সেটি ঈশ্বর লাভের জন্য। সেই যে অবস্থা সেইখানকার কথা বলছেন যে সন্ন্যাসী স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না। এমনকি বিদ্বৎ সন্ন্যাস যেখানে বস্তু লাভ হয়েছে সেখানেও নয়, এই যে বললেন লোকশিক্ষার জন্য। সন্ন্যাসী স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না, এই কথা বললেন। তার মানে ছবি দেখবে না। ছবি দেখলে মনে বিপরীত ভাবের যদি সূচনা হয়, তাহলে বিপরীত ভাব মেয়েরা কি তাহলে ওই রকমই পরিত্যাজ্য, সেরকম তো কোথায় তিনি বলেননি। কিন্তু বলেছেন যে তাদের মধ্যে আদ্যাশক্তি রয়েছেন, যার বিদ্যাশক্তি আছে, অবিদ্যাশক্তি আছে। অবিদ্যাশক্তি মানুষকে মুগ্ধ করে, বদ্ধ করে, আর বিদ্যাশক্তি তাকে প্রেম, জ্ঞান, ভক্তি প্রদান করে, তাকে মুক্ত করে। এই বিদ্যাশক্তির আরাধনা করতে হয়, কিন্তু সেটি আদ্যাশক্তিকে স্মরণ করে। আর মেয়েদের প্রসঙ্গে সাধারণভাবে লোকজীবনে, সমাজ ব্যবহারে সেটিকে বলছেন যে মেয়েদের চিত্রপট পর্যন্ত দেখবে না। তাহলে কি হয়? ওই বিপরীত ভাব কার জন্য? যিনি কিনা ত্যাগের পথ অবলম্বন করেছেন। যে যিনি ত্যাগের পথে হাঁটছেন, যিনি যত তীব্রভাবে হাঁটতে আরম্ভ করবেন, হাঁটতে চাইবেন, তার ক্ষেত্রে এটি তত বেশি করে সত্য এবং পালনীয়। তা বললেন সন্ন্যাসী স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না, যে ওটিতে মানে চোখ যাতে না পড়ে সেটি দেখবে না, এরকম নিয়মের কথা বলছেন। তো এটা সম্ভব নাকি? শ্রীরামকৃষ্ণ এই আদর্শের কথা বলছেন। যিনি কোনো একটি পথ অবলম্বন করছেন, সেই পথে অগ্রসর হতে চান, তাকে তো ওইগুলো সম্পর্কে সাবধান থাকতে হবে। যিনি পাহাড়ে উঠতে চান, ট্রেকিং করতে চান, তাকে সাবধান থাকতে হবে না? তিনি সেদিনকে কি খাবেন, আগের রাত্রিরে কতক্ষণ শোবেন, সেগুলো ভাবতে হবে না? তিনি কি ধরনের জামা জুতো পরবেন, তার সঙ্গে আর কি সরঞ্জাম থাকবে, সেগুলো ভাবতে হবে না? হাসতে হাসতে হুইসেল মারতে মারতে কি পাহাড়ে উঠে যাওয়া যাবে? প্রাণহানি হয়ে যাবে। তো সেই জন্য তাকে যে সমস্ত নানান রকমের উপকরণের সাহায্য নিতে হয়, নানান রকমের পদ্ধতি গ্রহণ করতে হয়, নানান রকমের বস্তু ত্যাগ করতে হয়। সেই রকম আধ্যাত্মিকতার উচ্চতম শৃঙ্গে আরোহণ করতে গেলে এই হচ্ছে পথ পদ্ধতি। সেইখানেই তিনি বলছেন সন্ন্যাসী স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না। আমি ওদের বলি, মেয়ে মানুষ ভক্ত হলেও তাদের সঙ্গে বসে কথা কবে না, দাঁড়িয়ে একটু কথা কবে। তিনি কিন্তু কোথাও তাদের প্রতি শ্রদ্ধার কমতি করছেন না। ওই যে বললেন তাদের মধ্যে আদ্যাশক্তি রয়েছেন, তা বললেন কিন্তু দাঁড়িয়ে কথা বলবে মানেই বেশিক্ষণ হবে না। আর তিনিও একটা ইঙ্গিত পেয়ে যাবেন যে ইনি বসে কথা বলছেন না মানেই হচ্ছে যে ইনি আর বেশিক্ষণ কথা বলতে চাইছেন না। অশ্রদ্ধা থাকবে না, কিন্তু ওই রকম অংশগ্রহণও থাকবে না। আমি ওদের বলি, মেয়ে মানুষ ভক্ত হলেও তাদের সঙ্গে বসে কথা কবে না, দাঁড়িয়ে একটু কথা কবে। সিদ্ধ হলেও এইরূপ করতে হয় নিজের সাবধানের জন্য আর লোকশিক্ষার জন্য। তাহলে মেয়ে মানুষ তিনি বলেননি যে দেখলেই পালিয়ে যাবে, পৃষ্ঠ প্রদর্শন করবে, তার কারণ মায়ের জাত, আদ্যাশক্তি, কিন্তু এই দাঁড়িয়ে কথা বলবে। তাহলে তাদের সম্মান পুরোপুরি রক্ষা করা তো কম বলা হয়, তাদের প্রতি পূজার মনোভাব নেবে, কিন্তু জানবে যে তোমার সেই সামর্থ্য না হলে তুমি অবিদ্যা শক্তির প্রভাব থেকে নিজেকে বের করে আনতে পারবে না। তো সেই জন্য দাঁড়িয়ে একটু কথা কবে। সিদ্ধ হলেও এইরূপ করতে হয়, এটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে যিনি সিদ্ধ হয়ে গেছেন তাকেও করতে হবে, সাবধানে থাকতে হবে। সিদ্ধ হলেও এইরূপ করতে হয় নিজের সাবধানের জন্য
আর লোকশিক্ষার জন্য, যে সন্ন্যাসীকে দেখে তো লোকে শিখবে। এইটা শ্রীরামকৃষ্ণ বলছেন, বলছেন আমিও, এবার নিজের দৃষ্টান্ত দিচ্ছেন আরও প্রসঙ্গটিকে শক্তিশালী করবার জন্য, জোরদার করবার জন্য। আমিও মেয়েরা এলে একটু পরে বলি, তোমরা ঠাকুর দেখো গে, মানে মন্দিরে যে প্রতিমা আছেন, যে দেব দেবী যারা রয়েছেন তাদের কথা বলছেন, তোমরা ঠাকুর দেখো গে, তাতে যদি না উঠে, কেউ হয়তো ওঠেননি, ঠাকুরের কাছেই রয়েছেন, তাতে যদি না উঠে নিজে উঠে পড়ি। তাহলে তারা ওঠেননি কেন? খারাপ কিছু প্রসঙ্গ ছেড়ে দিলেও শ্রীরামকৃষ্ণের শ্রীমুখে বাণী শুনছেন তো উঠতে ইচ্ছে করছে না। কিন্তু যখন স্থূলদেহে রয়েছেন শ্রীরামকৃষ্ণ, এটিই তো হচ্ছে অতুলনীয় শিক্ষা। তিনি বলছেন যে সেই, মানে এর মধ্যে এটা থেকে গেল যে সেই স্ত্রীলোক যিনি এসছেন তিনি হয়তো ভক্তিমতী, আর শ্রীরামকৃষ্ণের নিজের দিক থেকে আবার কি, কিন্তু তাহলেও লোকশিক্ষার জন্য। তাই বলছেন তাতে যদি না উঠে, তাহলে এই যে তাতে যদি না উঠে, এর মধ্যে আমরা ভাবছি যে অত্যন্ত নিষ্ঠাবতী রমণীয় থাকতেই পারেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ নিজের দিক থেকে নিজে উঠে পড়ি, তার মানে হয়তো কোনো কাজের কথা বলেন বা কিছু একটা প্রসঙ্গ নিয়ে তিনি উঠে পড়েন। এই শিক্ষা তিনি দিচ্ছেন যে স্ত্রী জাতিকে পূজার ভাবে দেখেও নিজের জন্য তথা লোকশিক্ষার জন্যে তাদের সঙ্গ থেকে দূরে থাকা, বহু দূরে থাকা। আর বললেন আমার দেখে আবার সবাই শিখবে। বলতে বলতে বলছেন, আচ্ছা এই যে সব ছেলেরা আসছে আর তোমরা সব আসছো, এর মানে কি? আচ্ছা এই যে সব ছেলেরা আসছে আর তোমরা সব আসছো, এর মানে কি? এর মাস্টারমশাই লিখছেন বন্ধনীর মধ্যে, অর্থাৎ আমার, এর ভিতর অবশ্য কিছু আছে, তা না হলে টান হয় কেমন করে, কেন আকর্ষণ হয়? কিরকম সুন্দর, নিজেই যেন এটি ভাবছেন যে ভেতরে একটা কিছু আছে, সেই জন্য এরকম হয়। আচ্ছা এই যে সব ছেলেরা আসছে আর তোমরা সব আসছো, এর মানে কি? অবাক বিস্ময় এটি বলছেন। এটি আমরা আগেও পেয়েছি, আগের অনুষ্ঠানে শুনেছি আমরা, একাধিক অনুষ্ঠানে, যে 19শে সেপ্টেম্বর 1884 বেলা 2টোর পর এইসব কথাবার্তা হচ্ছে, আর সবাই যে আসছে, আর আমি তো সেরকম লেখাপড়া জানি না, এইভাবে শ্রীরামকৃষ্ণ একাধিকবার উল্লেখ করছেন। এটি যেন নিজেকে দেখে এবং একজন সাক্ষীর মতো করে দেখে, যেন একজন বাইরের কেউ এটা পুরো দেখছেন যে এরকমভাবে এসে সব হাজির হয়েছে, এরা লেখাপড়া জানে, এটার ব্যাপারটা কি জন্য আসছে। এখানে বললেন আচ্ছা এই যে সব ছেলেরা আসছে আর তোমরা সব আসছো, এর মানে কি? এর ভিতর, মানে নিজের কথা বলছেন, এর মাস্টারমশাই লিখলেন অর্থাৎ আমার, এর ভিতরে অবশ্য কিছু আছে, তা না হলে টান হয় কেমন করে, কেন আকর্ষণ হয়? বলে তারপর নিজেই বলছেন, ও দেশে যখন হৃদের বাড়িতে, মাস্টারমশাই বন্ধনীতে দিয়েছেন কামারপুকুরের নিকট শিহরে, শিহর ভালো জায়গা, ভালো নাম জায়গাটির। ওদেশে যখন হৃদের বাড়িতে ছিলাম, তখন শ্যামবাজারে নিয়ে গেল। শ্যামবাজারে শব্দটি স্থূলাক্ষরে দেওয়া আছে। বুঝলাম গৌরাঙ্গ ভক্ত। গাঁয়ে ঢোকবার আগে দেখিয়ে দিলে দেখলাম গৌরাঙ্গ। শ্রী গৌরাঙ্গের দর্শন হচ্ছে, তো সেটি উনি ওরকম তার অসাধারণ ভঙ্গিতে বলছেন। দেখলাম গৌরাঙ্গ, এমনি আকর্ষণ, 7 দিন 7 রাত লোকের ভিড়, কেবল কীর্তন আর নৃত্য, পাঁচিলে লোক, গাছে লোক, এরকম হলো। তা বলছেন যে শ্রীরামকৃষ্ণ যে উপস্থিত হয়েছেন তাকে কেন্দ্র করে এরকম হয়েছে, আর সেখানে গৌরাঙ্গের আবির্ভাব দেখছেন তিনি। ও দেশে যখন হৃদের বাড়িতে ছিলাম তখন শ্যামবাজারে নিয়ে গেল, মানে প্রার্থনা করে শ্রীরামকৃষ্ণকে শ্যামবাজারে নিয়ে গেছেন। বুঝলাম গৌরাঙ্গ ভক্ত, গাঁয়ে ঢোকবার আগে দেখিয়ে দিলে দেখলাম গৌরাঙ্গ। তা গ্রামে ঢোকবার আগে তিনি শ্রী গৌরাঙ্গের দর্শন পেয়েছেন, তাতে বুঝতে পারছেন, অনুভব করছেন প্রত্যক্ষ রূপে যে এরা গৌরাঙ্গ ভক্ত। এইবার মানুষের কিরম আকর্ষণ হচ্ছে শ্রীরামকৃষ্ণের প্রতি সেটি বলছেন। এমনি আকর্ষণ, 7 দিন 7 রাত লোকের ভিড়, কেবল কীর্তন আর নৃত্য, পাঁচিলে লোক, গাছে লোক। তারপর বলছেন নটবর গোস্বামীর বাড়িতে ছিলাম, সেখানে রাত দিন ভিড়। আমি আবার পালিয়ে গিয়ে এক তাঁতির ঘরে সকালে গিয়ে বসতাম, সেখানে আবার দেখি খানিক পরে সব গিয়েছে,
সব খোল করতাল নিয়ে গেছে, আবার তাকুটি তাকুটি করছে, খোল করতাল বাজাচ্ছে সেইটাই। খাওয়া দাওয়া বেলা 3টার সময় হতো, ওই তাঁকে কেন্দ্র করে এরকম আনন্দের সব হয়েছে। আর একজনের পালিয়ে গিয়ে তাঁতির ঘরে বসেছেন, দেখেছেন সেইখানে সবাই গিয়েছে সব খোল করতাল নিয়ে গেছে, আবার তাকুটি তাকুটি করছে। রব উঠে গেল, মানে মানুষজন বলছেন নিজেদের মধ্যে, রব উঠে গেল, 7বার মরে 7বার বাঁচে এমন এক লোক এসেছে। তো এই শ্রীরামকৃষ্ণের সমাধি দেখেছেন তো, তারা দেখে অবাক হয়ে গেছেন। সমাধি এত স্বাভাবিক, এত গভীর এবং এত সুদূরের আহ্বানবাহী, সেটি দেখে তাদের মধ্যে এরকম ভাব হয়েছে, এরকম অনুভূতি হয়েছে। রব উঠে গেল, 7বার মরে 7বার বাঁচে এমন এক লোক এসেছে। পাছে আমার সর্দি গরমি হয়, হৃদে মাঠে টেনে নিয়ে যেত, সেখানে আবার পিঁপড়ের সার, মানে ভক্তেরা সব পিছন পিছন যেতেন, আবার খোল করতাল তাকুটি তাকুটি। হৃদে বকলে আর বললে, আমরা কি কখনো কীর্তন শুনি নাই? সেখানকার গোসাইরা ঝগড়া করতে এসেছিল, মনে করেছিল আমরা বুঝি তাদের পাওনা গণ্ডা নিতে এসেছি। দেখলে আমি একখানা কাপড় কি একগাছা সুতাও লই নাই। কে বলেছিল ব্রহ্মজ্ঞানী, মানে ওদেরই মধ্যে কেউ বলেছিল, কে বলেছিল ব্রহ্মজ্ঞানী, তাই গোসাইরা বিড়তে এসেছিল, মানে পরীক্ষা করতে এসেছিল। কে বলেছিল ব্রহ্মজ্ঞানী, তাই গোসাইরা বিড়তে এসেছিল। একজন জিজ্ঞাসা করলে, এর মালা তিলক নাই কেন? তারাই একজন বললে, নারকেলের বেল্ল আপনা আপনি খসে গেছে। নারকেলের বেল্ল ও কথাটি ওইখানেই শিখেছি, জ্ঞান হলে উপাধি আপনি খসে পড়ে যায়। শ্রীরামকৃষ্ণ বলছেন যে পরীক্ষা করতে এসেছিল, তাদের মধ্যে একজন বললে ব্রহ্মজ্ঞানী। তারপরে শ্রীরামকৃষ্ণের সেই রকম অবস্থা, ঈশ্বরীয় ভাবে তিনি প্রায় লীন, তারই মধ্যে এটি শুনছেন যে একজন বলছেন ব্রহ্মজ্ঞানী। তা কে বলেছিল ব্রহ্মজ্ঞানী? তা বলছেন যে কে বলেছিল ব্রহ্মজ্ঞানী, তাই গোসাইরা বিড়তে এসেছিল, মানে ব্রহ্মজ্ঞানী কেউ একজন বলেছেন, সেটি শুনে গোসাইজিরা তারা পরীক্ষা করতে এসেছিলেন। একজন জিজ্ঞাসা করলে, এর মালা তিলক নাই কেন? তারাই একজন বললে, নারকেলের বেল্ল আপনা আপনি খসে গেছে। নারকেলের বেল্ল ও কথাটি ওখানেই শিখেছি, জ্ঞান হলে উপাধি আপনি খসে পড়ে যায়। তো এই যে বলছেন তিনি, এটি এই সমস্ত প্রসঙ্গ উঠছে। এবং এটা কোথায় বললেন যে শ্যামবাজারে তিনি গিয়েছিলেন, নটবর গোস্বামী মশায়ের বাড়িতে ছিলেন, এই সব কথা তিনি বলছেন, ফুলুই শ্যামবাজারের কথা। তা সেটি বলছেন। এবং এখানে বললেন যে জ্ঞান হলে উপাধি আপনি খসে পড়ে যায়, এটি পরমহংসের অবস্থা। পরমহংস যিনি কিনা বাহ্য কোনো চিহ্ন ধারণ করেন না, আলাদা করে আনুষ্ঠানিকভাবে রাখেন না, হলো না হলো, গেরুয়া ধারণ, তিলক, কমণ্ডলু, এইসবগুলোর কিছুই নয়। তো তিলক, কমণ্ডল ইত্যাদি এগুলোর কোনোটাই তিনি রাখেন না, রাখতেও পারেন নাও রাখতে পারেন, এগুলোর আর অপেক্ষা রাখেন না। জ্ঞান হলে উপাধি আপনি খসে পড়ে যায়। তো একজন বলেছিলেন যে এর মালা তিলক নাই কেন? তাদেরই মধ্যে একজন ধরে ফেলেছেন এবং তিনি বলছেন, নারকেলের বেল্ল আপনা আপনি খসে গেছে। তো ঠাকুর বলছেন যে নারকেলের বেল্ল কথাটা ওইখানেই শিখেছি। কিন্তু তার পরমহংস অবস্থার অনুভূতি, পরমহংস যে অবস্থা তার, সেটি কেউ একজন উপলব্ধি করেছিলেন, সেটি শ্রীরামকৃষ্ণ বললেন। তারপর বলছেন, দূর গাঁ থেকে লোক এসে জমা হতো, তারা রাত্রে থাকতো। যে বাড়িতে ছিলাম তার উঠানে রাত্রে মাগিরা অনেক সব শুয়ে আছে। হৃদে প্রস্রাব করতে রাতে বাহিরে যাচ্ছিল, তা বলে এইখানেই, অর্থাৎ উঠানে করো। আকর্ষণ কাকে বলে ওইখানেই বুঝলাম। মাস্টারমশাই বন্ধনীর মধ্যে লিখছেন, ওইখানেই পরে শ্যামবাজারে। আকর্ষণ কাকে বলে ওইখানেই বুঝলাম, হরিলীলায় যোগমায়ার সাহায্যে আকর্ষণ হয়, যেন ভেলকি লেগে যায়। এই যোগমায়ার প্রসঙ্গ আগে বলেছেন, শ্রীকৃষ্ণের আবির্ভাবের সঙ্গে যোগমায়ার সম্পর্ক, যোগমায়ার শক্তিতেই হরিলীলা। শ্রীরামকৃষ্ণ এইভাবে বুঝিয়েছেন, সেই যোগমায়া আসলে আদ্যাশক্তি স্বয়ং।
শ্রীমদ্ ভাগবত এবং বিভিন্ন পুরাণে তার উল্লেখ আছে বিভিন্নভাবে। এখানে তিনি বলছেন আকর্ষণ কাকে বলে ওইখানেই বুঝলাম, হরিলীলায় যোগমায়ার সাহায্যে আকর্ষণ হয় যেন ভেলকি লেগে যায়। তো শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে ওই যে মানুষের আকর্ষণ, ভিড় উপচে পড়ছে, তাদের হৃদয় আবেগ উপচে পড়ছে, তাকে দর্শনের জন্যে বাঁধ ভেঙে যাচ্ছে, যেন তিল মাত্র তর সইছে না। শ্রীরামকৃষ্ণ বলছেন হরিলীলায় যোগমায়ার সাহায্যে আকর্ষণ হয় যেন ভেলকি লেগে যায়। এই যে হরিলীলায় যোগমায়ার সাহায্যে আকর্ষণ হচ্ছে, আদ্যাশক্তির ইচ্ছায় আকর্ষণ হচ্ছে, শ্রীরামকৃষ্ণ বলছেন ভেলকি লেগে যায়। ম্যাজিক্যাল পাওয়ার, ম্যাজিক্যাল অকারেন্স, ম্যাজিক্যাল ডেভেলপমেন্ট, ম্যাজিক্যাল আনফোল্ডমেন্ট, এটা হতে আরম্ভ করে। তুমি কোনো হিসেবে পাবে না কোথা থেকে লোক এসে যাচ্ছে, আর কি আনন্দের সঞ্চার হচ্ছে। যোগমায়ার সাহায্যে আকর্ষণ হয় যেন ভেলকি লেগে যায়। শ্রীরামকৃষ্ণের জীবনে ওই ফুলুই শ্যামবাজারে যে সেটি শুধু হয়েছে তাই নয়, অন্যত্র কত হয়েছে। পানিহাটিতে তিনি বলছেন যে ওইখানেই দেখলেন, ওটা বলছেন ওইখানেই বুঝলাম। পানিহাটিতে তিনি গেছেন, সেখানে হয়েছে। আবার দক্ষিণেশ্বরে যখন তিনি রয়েছেন, হয়তো কাতারে কাতারে লোক এসে উপস্থিত হচ্ছেন না, কিন্তু যারা আসছেন ভাবা গেছে কেশবচন্দ্র সেন মশাই আসবেন, বিজয় কৃষ্ণ গোস্বামী মহাশয় আসবেন, নরেন্দ্রনাথ কলেজের উদ্ধত ছেলে যেন একেবারে জ্ঞানের তরবারি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সে আসবে, বলরাম বাবু আসবেন, আরো কত সব মানুষজন এসে উপস্থিত হবেন। ডাক্তার মহেন্দ্রলাল সরকার চিকিৎসা করতে এসে তার ভাবান্তর হয়ে যাবে, ওই রকম একজন কৃতবিদ্য মনস্বী মানুষের কত রকম আসছে। হরিলীলায় যোগমায়ার সাহায্যে আকর্ষণ হয় যেন ভেলকি লেগে যায়। রামকৃষ্ণ লীলায় আদ্যাশক্তি মা ভবতারিণীর সাহায্যে আকর্ষণ হয় যেন ভেলকি লেগে যায়। এই ভেলকি, এবং ওই যে ফুলুই শ্যামবাজারে তিনি দেখছেন কাতারে কাতারে লোক আসছে, সেকালে শ্রীরামকৃষ্ণের কাছে যে একবারে দক্ষিণেশ্বর রকম অগন্তি লোক এসে উপস্থিত হয়েছেন, দক্ষিণেশ্বরে কি শ্যামপুকুরে কি কাশীপুরে তা তো নয়, এসেছেন প্রচুর, তার মধ্যে অভাবনীয় ব্যক্তিত্ব এসেছেন। আর তারপরে আজকের দিনে আমরা ভাবছি যে কাতারে কাতারে বললে তো কম হয়ে যায়, শ্রীরামকৃষ্ণকে দর্শন করতে, শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের বাণী শ্রবণ করতে, কথামৃত হৃদয়ঙ্গম করতে, শ্রীরামকৃষ্ণের শ্রীচরণে স্মরণ নিতে কাতারে কাতারে শব্দ তো খুব হালকা হয়ে যাবে। কত মানুষ যে এসে উপস্থিত হচ্ছেন, এ তো অভাবনীয়। যিনি কামারপুকুরে পাঠশালায় পড়া সম্পূর্ণ করলেন না, ছুট মারলেন একরকম যে চাল গলা বাঁধা বিদ্যা শিখব না, যিনি বেশি শাস্ত্র অধ্যয়ন করলেন না, খুব যে শোনবার অপেক্ষা রাখলেন সেই জন্য প্রযত্ন করলেন তাও নয়, তার জীবনের মধ্যে যে কি যে হলো, বাইরের দিক থেকে তো কোনো থই পাওয়া যায় না। আমরা যদি বলি ভৈরবী ব্রাহ্মণী, আমরা যদি বলি তোতাপুরীজি প্রমুখের কথা, সেগুলো তো অনেকের জীবনেই তো হয় যে গুরু উপদিষ্ট পথে তিনি অগ্রসর হয়েছেন, কিন্তু লেখাপড়া কিছুই তো নাই। শাস্ত্র গভীরভাবে অধ্যয়ন কি শ্রবণ সে কোথায় পাওয়া যাবে? কারো কারো মুখে শুনেছেন, কিন্তু গভীরভাবে ওইগুলো তো যেগুলো এমনি চিরাচরিত পদ্ধতি ধর্মপথে এগোনোর আধ্যাত্মিকতায়, সেইগুলোর মধ্যে যে এইসব জ্ঞানের চর্চা লেখাপড়া করা সেসব তো কোথায়। কিন্তু লেখাপড়া জানা মানুষ সেই 1886 পর্যন্ত এবং তারপরে তাঁর শ্রীচরণে আশ্রয় নেওয়ার জন্য কি নারী কি পুরুষ। তিনি যে কামিনী কাঞ্চন ত্যাগের কথা বললেন, আরে তাতে কি হয়েছে, মানুষজন সব বুঝেছেন তো যে কামিনী কাঞ্চন ত্যাগ মানে হচ্ছে আসলে মনের সমস্ত কামনা বাসনা নিঃশেষে ত্যাগ, সে মেয়ে হোক ছেলে হোক উভয়ের জন্য। তো তার বাণী মেয়েরা নিয়েছে ছেলেরা নিয়েছে, এই তো কি অপূর্ব অপূর্ব। আগে এরকম পূর্বে এরকম দেখা যায়নি, অদ্ভুত, আনএক্সপেক্টেড। এই যে যখন হয় যে আগে এরকম দেখা যায়নি, আনএক্সপেক্টেড, ম্যাজিকের মতো ভেলকি। মা ভবতারিণীর ইচ্ছায় যে ভেলকি লেগে গেছে, সেটিরই মধ্যে আমরা রয়েছি। শ্রীরামকৃষ্ণের মধ্য দিয়ে মায়ের এই ভেলকি। তিনি বলতেন আমার মা সব জানে, তিনি যন্ত্রী আমি যন্ত্র, তিনি যেমন করান তেমনি করি, যেমন বলান তেমনি বলি, যেমন চালান তেমনি চলি। সেই শ্রীরামকৃষ্ণের মাধ্যমে এই যে ভেলকি লেগে গেছে, তারই প্রত্যক্ষ পরিচয় পাচ্ছি আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে। উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 551 পৃষ্ঠায় আমরা সবে প্রবেশ করেছি। যতটা শুনেছি তারপরে
ওই বেলা 3টে হয়ে যাবে এবং প্রসঙ্গ অন্যদিকে যাবে, 3টে হয়ে যাচ্ছে আর কি, এইসব কথার মধ্যে দিয়ে প্রসঙ্গ অন্যদিকে যাবে। শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আমরা সেই প্রসঙ্গের মধ্যে প্রবেশ করব আগামীকাল কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে রাত্রি 9টার সময়। আর সেই সঙ্গে স্মরণ করছি যে প্রত্যেক রবিবার কোষ্ঠীপাথর প্রাণারাম চ্যানেলে থাকে শ্রী শ্রী মায়ের কথা, এবং সেটিও শুরুর সময় রাত্রি 9টা। আর শেষ করতে করতে ভাবছি যে আমাদের বড় সৌভাগ্য যে সেইখানে ওই শ্রীরামকৃষ্ণ যখন উপস্থিত হয়েছেন তখন সব কত লোক এসে উপস্থিত হয়েছে সেইখানে ওই ফুলুই শ্যামবাজারে, এবং তার সেই মানুষগুলি তারা কোথায় রয়েছেন, তাদের কীরকম ফিজিক্যাল কমফর্ট কীরকম আছে সে জানা নেই। তো সে যত কষ্ট করেই হোক না কেন তারা রয়েছেন। এবং এই যে বললেন যে তিনি যখন হৃদয়রাম কি হয়েছেন যে মাঠের মধ্যে ঠাকুরকে টেনে নিয়ে গেছেন, সেখানে আবার পিঁপড়ের সার, তাহলে লোকেরা সেই মাঠের মধ্যেও গিয়ে হাজির হয়েছেন। এখানে সুবিধে হয়ে গেছে কি যে কথামৃতের মধ্যে দিয়ে, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে দিয়ে যে আনন্দের হাট বাজারের সৃষ্টি হয়েছে, তাতে করে লোকে নিজের ঘরে বসে, নিজের কর্মস্থলে বসে, এমনকি যেতে আসতে পর্যন্ত ওইটির সামিল হতে পারে, ওই আনন্দের হাট বাজারের সামিল হতে পারে। হরিলীলায়, শ্রীরামকৃষ্ণ লীলায় যে ভেলকি খেলে যাচ্ছে তার সামিল হতে পারে এবং হচ্ছে ও ভবিষ্যতে হবে। এইটি আমাদের আনন্দ যে সেই আনন্দময় পুরুষ শ্রীরামকৃষ্ণ, সেই আনন্দের হাট বাজার শ্রীরামকৃষ্ণ যেভাবে উন্মোচন করছেন, সূচিত করছেন, সেটিকে প্রাণবন্ত রাখছেন, সেই আনন্দের হাট বাজারের অংশীদার আমরা হতে পারছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকে অবলম্বন করে। আর সেখানেই আমাদের চোখের সামনে যেন জলজল করে ভাসছে, আমাদের হৃদয়ের কাছে ভারী গভীরভাবে এবং উজ্জ্বলভাবে এই কথাটি ভেসে উঠছে যে রামকৃষ্ণ লীলায় মা ভবতারিণী, রামকৃষ্ণ লীলায় আদ্যাশক্তি মা ভবতারিণীর সাহায্যে আকর্ষণ হয়, যেন ভেলকি লেগে যায়। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।